বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ছড়িয়ে পড়ে নানা সহিংসতা, যাতে হতাহত হন পুলিশ, শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ। আন্দোলন তুঙ্গে উঠলে ৩ আগস্ট শনিবার জাতীয় শহীদ মিনারের সমাবেশ কর্মসূচি থেকে আন্দোলনের সমন্বয়করা ঘোষণা করেন সরকার পতনের এক দফা দাবি। এ ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা তৈরি হয়। দাবি আদায়ে মরিয়া হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ৫ আগস্ট সোমবার থেকে সুপ্রিম কোর্ট সহ সব আদালত বন্ধ ঘোষণা করে প্রশাসন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানান। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর নতুন সরকার গঠন প্রক্রিয়া শুরু হলে স্বাভাবিক হতে থাকে অরাজক পরিস্থিতি। এ অবস্থায় আগামীকাল থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম সীমিত আকারে সরাসরি অথবা সুবিধাজনক হলে ভার্চুয়ালি চালানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।